গুরুদেব এই দোকানের মিষ্টি খেতেন? জানি, রবীন্দ্র রচনাবলী দেখতে হবে। শুনেছি গুরুদেব নলেন গুড়ের সন্দেশ খুব ভালোবাসতেন। আমাকে দিন না। নেই। রসগোল্লা নিচে। এরপর বাবার রেখে যাওয়া সেই মিষ্টির দোকানে আমার আর মাছিদের ছোঁয়াছুঁই খেলা শুরু। কেঁদো না মা, শরীরটা আরো খারাপ হবে। কি হয়েছে? কি হলো? ডিপ্রেশন থেকে হচ্ছে রে, নতুন ওষুধটা দিতেই হবে। একটু হাসপাতালে যাবি? দেখ প্রেসক্রিপশনটা আমার ব্যাগে রয়েছে, জানা যদি ফেয়ার প্রাইস শপে পেয়ে যাস ওষুধটা। দেখো ওষুধটা খেলে ঠিক হয়ে যাবে মা, কেঁদো না। কি হলো? টাকা আছে, নিয়ে নে না। এই 11 টাকা কিছু হবে না, দাঁড়া আমি দেখছি। দাদা, মা 1 সেকেন্ড আসছি। হ্যাঁ, ওই সঞ্জীব সকাল থেকে একটাও ফোন করেনি, আমার ফোনটাও ধরছে না। SMS করেছিলি? রিপ্লাই নেই। ও চিন্তা করিস না, হয়তো এখনই রিপ্লাই দেবে। বলে তোমার SMS এখনই দেখতে পেলাম। বেসিক্যালি এটা অপ আছে। আজকালকার দিনে তখন ফোন চেক না করে কেউ থাকে না। আসলে কি বলতো, প্রায়োরিটিটাই মেন। তুই কাজ করতে কালকে সকালে আবার ফোন করিস। কাল সকালে? এখন বললে কি হয়? তোর হজমির কৌটোটা কোথায়? কেন? হজমি দিয়ে জল খা, শরীরে নুন গেলে না প্রেশারটা একটু চাঙ্গা থাকে। সুখ ব্যাপারটা আসলে রিলেটিভিটির একটা পার্ট। প্রেজেন্ট টেন্সে কেউ সুখী হয় না। সুখ সবসময় থাকে পাস্ট টেন্সের স্মৃতিতে। বাবা বেঁচে থাকতে বুঝিনি। বাবার ক্যান্সার ধরা পড়ার পর মাও বোধহয় বুঝে গেছিল বাংলা মেগা সিরিয়ালের সাথে জীবনের তফাৎ কতটা। অভাব আর হতাশার মধ্যে জীবনটা হয়ে গেল পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগের সিনেমা। তখন বুঝলাম ফিলোসফি আর ফিজিক্সের বানানে এত মিল কেন।